একেবারে ঝামেলা ছাড়াই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কেক। কিভাবে খুব সহজে মজা করে এই কেকটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেক বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। কেউ চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন। এটাকে আমি ফোম করে ফেলছি না, জাস্ট চিনি, তেল আর ডিমটা একসাথে ভালো মতো মেশা পর্যন্ত ফেটে নিয়েছি। এখন এর ভিতরে শুকনো উপাদান মিশিয়ে নিব। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1/4 কাপ গুঁড়া দুধ আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই শুকনো উপাদানগুলো আমি চেলে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন শুকনো উপাদানগুলো ডিমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এটা ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইক্স দিয়ে মেশাচ্ছি না, জাস্ট আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। কেক বানানোর জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে আগে থেকে আমি বেকিং পেপারে তেল ব্রাশ করে বিছিয়ে রেখেছি। এখন এর ভিতরে আমি যে কেকের ব্যাটারটা বানিয়েছি, কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকটা আমি ওভেনে বানাবো, তাই সরাসরি বাটিটা আমি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি। ওভেনের ভিতরে দেওয়ার সময় কেকের বাটিটা আমার হাত থেকে একটু পড়ে যেয়ে সাইডে লেগে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কেকটা কত ভালো হয়েছে। কেকের উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিলাম। কেকটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই কেক। এত মজা হয়েছে এই কেকটা খেতে, আপনারা বাসায় একবার হলেও ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। দোকানের থেকেও অনেক মজা হয় এই কেকটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা কেক আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই কেক। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।